হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কথা বলবো দ্য মোস্ট রিসার্চ সাপ্লিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটিন কে নিয়ে। ক্রিয়েটিন নিয়ে অনেকের অনেক মিথস ছিল, তো আজকে সেই মিথস গুলো জানার চেষ্টা করবো। বিকজ ক্রিয়েটিনের উপর পুরো একটা ডেডিকেটেড ভিডিও বানাতে গেলে সেটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মিথ নাম্বার 1, ক্রিয়েটিন নিলে কি তোমাদের কিডনি ড্যামেজ হতে পারে? দেখো, যাদের ওই কন্ডিশন আছে যে কিডনিতে একটু প্রবলেম আছে তারা ক্রিয়েটিন না নেওয়াটাই ভালো। এবার যাদের কোনো রকম ক্রিয়েটিনের লেভেল হাই নেই কিডনিতে তারা ইউজ করতেই পারো, তবে হ্যাঁ রেকমেন্ডেড ডোসেজ ইউজ করবে। 3 গ্রামের থেকে বেশি ক্রিয়েটিন ইউজ করতে যেও না, এটা একদমই সেফ হবে না তোমাদের জন্য। লোডিং আনলোডিং অনেকে অনেক রকম কিছু করে, বাট তোমাদের যারা নর্মাল ফিট থাকতে জিমে যাচ্ছ তাদের 3 গ্রামের বেশি ক্রিয়েটিন বডিতে দরকার পড়ে না। মিথ নাম্বার 2, অনেকে ভাবে যে ক্রিয়েটিন নিলে লোডিং করতে হয়, আনলোডিং করতে হয়। লোডিং এর কোনো গল্প নেই ভাই ক্রিয়েটিন নিলে। কারণ দেখো, অনেকে এভরিডে 3 গ্রাম থেকে শুরু করে 10 গ্রাম পর্যন্ত ক্রিয়েটিন ইনটেক করে, ভাবে তারা লোডিং করছে। এটাতে অনেক রিসার্চে দেখা গেছে কোনো বেনিফিটস, এক্সট্রা কোনো বেনিফিটস পাওয়া যায় না ভাই। কারণ দেখো, ক্রিয়েটিনের যে রিকমেন্ডেড ডোসেজ আছে 3 গ্রাম, তার থেকে বডি বেশি অ্যাবজর্ব করতেও পারে না, যদি না তোমরা সেই রকম ইনহ্যান্স লেভেলের অ্যাথলিট হও। মিথ নাম্বার 3, ক্রিয়েটিন নিলে অনেকে ভাবে যে তাদেরকে ওয়াটার ইনটেকটা বাড়াতে হবে। দেখো, এমন কোনো রিসার্চ পাবলিশ হয়নি যার মধ্যে লেখা আছে যে ক্রিয়েটিন নিলে তোমাকে ওয়াটার ইনটেকটাকে ডাবল করতে হবে। তোমরা যা ওয়াটার ইনটেক করছো সেটা যদি মাসেল হাইড্রেশনের জন্য পারফেক্ট হয় তাহলে সেটা এনাফ। তার থেকে বেশি ওয়াটার ইনটেক করার দরকার নেই। ডেইলি ওয়াটার ইনটেক তোমার মোটামুটি 4 থেকে 5 লিটার হলেই যথেষ্ট। যারা অ্যাথলিট বা যারা ওয়ার্কআউট করো তাদের মিনিমাম 4 থেকে 5 লিটার ওয়াটার ইনটেক খুবই ইম্পর্টেন্ট ভাই। তার জন্য ক্রিয়েটিনের দোহাই দিতে হবে না। মিথ নাম্বার 4, আর সব থেকে ইন্টারেস্টিং মিথ, অনেকে ভাবে যে ক্রিয়েটিন নিলেই তাদের মাসেল বিল্ড হয়ে যাবে। কিন্তু দেখো, ক্রিয়েটিন নিলে তোমাদের মাসেলের ওয়াটার রিটেনশন বাড়বে, তার মানে এই না যে তোমাদের নতুন সেল অ্যাড হয়ে যাচ্ছে মাসেলের। তার জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আর দেখো, ক্রিয়েটিন অ্যাজ আ সাপ্লিমেন্ট ফর্ম তোমরা চাইলে ন্যাচারাল ফুড সোর্স থেকেও ক্রিয়েটিন নিতে পারো। তো দেখো, সাপ্লিমেন্ট কোম্পানিজরা ক্রিয়েটিনটাকে এমনভাবে প্রমোট করেছে যে সবাই ভাবে ক্রিয়েটিন না নিলে তাদের বডি হবে না, কিন্তু আমরা অজান্তেই এভরিডে এনাফ পরিমাণে ক্রিয়েটিনিন ফসফেট আমাদের মাসেলে স্টোর করাচ্ছি। ক্রিয়েটিনিন ফসফেট বলতে এই ক্রিয়েটিন মনোহাইড্রেটটা বা ক্রিয়েটিনটা তোমরা বাজার থেকে সাপ্লিমেন্ট ফর্মে কিনছো, সেটা আমরা বাড়ির যে চিকেন, ডিম, ডাল যা খাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু এনাফ পরিমাণে আছে। আমরা সেটাকে ইউজ করি না, আমরা ভাবি যে এটা ছাড়া আমাদের বডি হবে না। তবে হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলতে পারি যে যারা ভেজিটেরিয়ান তারা এনাফ ক্রিয়েটিন নিচ্ছ, যারা নন ভেজ কনজিউম করছো তারাও এনাফ ক্রিয়েটিন নিচ্ছ, কিন্তু যারা অ্যাথলিট তাদের জন্য স্পেসিফিকলি এই সাপ্লিমেন্টটা খুবই দরকার। আর যারা নর্মাল স্কুলে কলেজে পড়ো তারা এই ক্রিয়েটিনের পেছনে না ইনভেস্ট করে সেই টাকাটা নিজের ডায়েটের পেছনে ইনভেস্ট করো, আই থিঙ্ক ভালো রেজাল্ট পাবে। বিকজ দেখো, একটা ক্রিয়েটিন তোমার 1500 থেকে 2000 টাকা আছে, সেই টাকাটাই যদি তুমি 1 মাসের ডায়েটে খরচা করো, আমার মনে হয় তুমি দেখতেও পাবে কতটা প্রোটিন দিচ্ছ। ক্রিয়েটিন তো এক টাইপের অ্যামিনো অ্যাসিডস, তো যদি আমরা প্রপার একটা ব্যালেন্স ডায়েট নিই তার মধ্যে কিন্তু এনাফ পরিমাণে নিউট্রিয়েন্ট আমরা পেয়ে যাবো আমাদের মাসেল মাস বিল্ড করার জন্য। একটা মাত্র সাপ্লিমেন্ট কিন্তু আমাদের বডি বানিয়ে দিতে পারে না ভাই। তাই ক্রিয়েটিন নিয়ে এত মিথস, এত প্রবলেম রেখো না। হ্যাঁ, আমি আর একটা ভিডিও বানাবো যেটার মধ্যে ক্রিয়েটিনের এটিপি সিনথেসিস পুরো ডিটেলসে এক্সপ্লেন করবো। তো সেই ভিডিওটার জন্য ওয়েট করো, খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থাকো সবাই।